গাড়ি এসেছে? বস, গাড়ি এখনো আসেনি। বাকি সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এসে গেছে, গাড়ি এসে গেছে। মাল এসে গেছে। দেখে নিয়েছিস তো? আপনি যেরকম চেয়েছিলেন সব মাল এসে গেছে। ঠিক আছে, একটা কাজ কর, ডিকিটা খোল আর গাড়িতে রেখে দে। হ্যাঁ মুন্না সারা, মাল গাড়িতে তোল, ফটাফট কর। আরে এগুলো আপেলের পেটি নয় রে। ভুল হয়ে গেছে বস। ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি মালগুলো রাখ ভিতরে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। এবারে দেখিস এই বাজিগুলো দিয়ে পুরো শহরটাকে স্বাধীনতা দিবসে কেমন চমকে দি। যাও, তোমরা নিজের নিজের জায়গায় বসে পড়ো। হ্যাঁ ওদিকে, কেউ ওদিকে গিয়ে বসো। রাকেশ, সব প্রস্তুতি কমপ্লিট? হ্যাঁ স্যার, সব প্রস্তুতি কমপ্লিট। স্যার, আজ আমাদের জেলের খুবই সৌভাগ্যপূর্ণ দিন যে আজকে এখানে সিআইডি অফিসাররা আসছেন। স্যার, সিআইডি লোকজন এসেছেন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আপনাকেও। আরে এসবের কি দরকার ছিল? স্যার, দরকার কেন থাকবে না? স্যার, আপনারা সবাই এসেছেন বলে আমাদের এই অনুষ্ঠান সফল হয়েছে। আসুন স্যার, প্লিজ। তাহলে শুরু করা যাক। প্লিজ। ভারত মাতার জয়! ভারত মাতার জয়! আসুন স্যার, প্লিজ। বসুন স্যার। বসো তোমরা। বন্ধুরা, আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে সিআইডি টিম আমাদের সঙ্গে আছেন। এমন কেউ এখানে নেই যারা ওনাদের সাহসিকতার কথা জানেন না। এমনকি আপনাদের মধ্যেই অনেক কয়েদি ওনাদের জন্যই জেলে এসেছেন। বন্ধুরা, আমাদের দেশ সিআইডির কাছে আশা করে যে ভবিষ্যতেও আমাদের সমাজ থেকে অপরাধ দূর করতে ওনারা এইভাবেই লড়বেন, এইভাবেই সাহসিকতা দেখাবেন। এখন আমি এসিপি স্যারকে আমন্ত্রণ জানাবো এখানে এসে যেন কিছু বলেন। নমস্কার সকল ভাইয়েরা। আজ স্বাধীনতা দিবস। এই পুণ্য দিনে আমাদের সিআইডির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। স্টপ। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, আরডিএক্স নিয়ে এসেছিলে? হ্যাঁ,
আমরা শহরে RDX নিয়ে এসেছি। আজ 15 আগস্ট তো, তাই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে এই দেশকে দুর্বল করার চেষ্টা করছিলাম আমরা। আমাদের দেশের লোকের সাহস আর ক্ষমতা এতটা কম নয় যে এত সহজে হেরে যাবে। কোথায় নিয়ে গেছে বোমগুলো? ভৈরবগঞ্জ জেলে। ভৈরবগঞ্জ জেল? মাই গড, এসএপি স্যারের দয়া তো ওখানেই গেছেন অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে। এখানে আপনাদের ডাকা হয়েছে আপনাদের মনের ভেতরের অপরাধকে দূর করার চেষ্টার জন্য। হ্যাঁ, আমি এটা বুঝি আপনাদের মন ভালো নেই জেলে থাকার জন্য। হ্যালো কিন্তু একটা কথা কখনো ভুলবেন না, হ্যালো যে আমরা সবাই, হ্যালো আমাদের সকলের অন্তরে মনের ভেতরে অভিজিৎ, শুনতে পাচ্ছ? স্বাধীনতা বোধ আছে। হ্যালো। আর এই স্বাধীনতাকে কখনো ভুলবেন না। আরে ফাংশন তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি বোম রাখা আছে এই ফাংশনের স্টেজে? কোনো স্যার? হ্যাঁ স্যার, এখানে বোম রাখা আছে। সবাই এখান থেকে বেরিয়ে যান। চলুন চলুন চলুন, সবাই বেরিয়ে যান এখান থেকে। চলুন, বেরিয়ে পড়ুন, সবাই বেরোন। চলুন চলুন চলুন, সবাই বেরিয়ে যান এখান থেকে। চলুন। দয়া, দয়া, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছো তো? স্যার, স্যার বম্ব স্কোয়াড এসে গেছে স্যার। আপনি ঠিক আছেন তো স্যার? হ্যাঁ, আমি ঠিক আছি। দেখুন, অনেক কয়েদি মারাও গেছে, খুব গুরুতর আহত ওরা। একটু চেক করে দেখুন তো আর কোনো বোম আছে কিনা। আসুন এদিকে, এদিকটা। হ্যাঁ রাকেশ, 1 মিনিট, চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। হ্যাঁ, চিন্তা করো না। ওই 3টে আতঙ্কবাদী কোথায়? পুরো অনুষ্ঠানে তো ওদের দেখতে পাইনি। স্যার, ওরা তো স্পেশাল সেলেই আছে। ওরা এখানে নেই স্যার। ওদের তো ফাংশনে আসতে বলেছিলাম, কিন্তু ওরা তো এখানে আসতে চাইলো না। আচ্ছা, যাও তাড়াতাড়ি গিয়ে দেখো সবকিছু ঠিক আছে কিনা। যাও। হ্যাঁ হ্যাঁ। রাকেশ, 1 মিনিট। নিখিল স্যার, সচিন, সচিন, সচিন কোথায়? সচিন, তুমি রাকেশের সঙ্গে যাও। যাও, তোমরা তাড়াতাড়ি যাও। স্যার আসুন, আসুন। সেল তো খালি। এ কি, দেওয়ালে গর্ত? মাই গড, এবার বুঝতে পারলাম এগুলো সব আগে থেকে চক্রান্ত করা ছিল। স্যার, আপনি বলতে চাইছেন বাইরের ব্লাস্ট আর এই দেওয়ালে গর্ত এর সাথে কোনো না কোনো সম্পর্ক আছে? হ্যাঁ নিখিল, সম্পর্ক নিশ্চয়ই আছে। এটা তখনই করা হয়েছে যখন ওখানে ব্লাস্টটা হয়েছে, যাতে আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকি আর ওরা এখান থেকে পালাতে পারে। স্যার, এই লোকগুলো খুব বড় প্ল্যান করেছে। কিন্তু স্যার, একটা কথা বুঝতে পারছি না, কেউ যখন জেলে আসে তার সব জিনিস তখন নিয়ে নেওয়া হয়, কিন্তু ওই দেওয়ালে গর্ত করার সরঞ্জাম এদের কাছে এলো কোথা থেকে? কিছু না কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে। চলো গিয়ে স্যারকে ইনফর্ম করি। হ্যাঁ, কি হয়েছে? বোম পাওয়া গেছে? না স্যার, বাইরের দিকে কোনো বোমের সিগন্যাল নেই স্যার। এক কাজ করুন, আপনারা ভেতরে গিয়ে ভালো করে চেক করুন, হয়তো ভেতরেই থাকবে। যান, তাড়াতাড়ি যান। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ সচিন, ওই 3 জন দাগি আসামি জেল থেকে পালিয়েছে স্যার। জেল থেকে উধাও? ওরা 3 জনেই সেলে নেই? স্যার, মনে হয় এই বম ব্লাস্টের প্ল্যান ওই 3 জন আতঙ্কবাদী ছিল। জেল থেকে সুড়ঙ্গ পথে পালিয়েছে ওরা। আরে সেটা কিভাবে হবে? কিভাবে পালাতে পারে ওরা এইভাবে? আপনারা তো জানতেন ওরা কতটা সাংঘাতিক। কড়া নজর রাখা উচিত ছিল। রেখেছিলাম স্যার, সেই কারণে অন্যদের থেকে আলাদা রেখেছিলাম। কিন্তু আমরা কি করে জানবো ওখান থেকেও পালিয়ে যাবে? কারাই আতঙ্কবাদীরা? কোন গ্রুপের? এরা তারকেশ্বর কৌশল, একটা আতঙ্কবাদী গোষ্ঠীর সাথে যুক্ত। তারকেশ্বর কৌশল? তাই 3 জন তো দেশে বেশ কয়েকবার বোম ব্লাস্ট করেছে। হ্যাঁ স্যার, করেছিল। আমরা 2 মাস আগেই ওদেরকে ধরেছিলাম এই প্রতাপনগর এলাকাতেই। ওরা পরের ব্লাস্ট করার জন্য এলাকা খুঁজছিল। কিন্তু আমরা কি করে জানবো যে ওদের সাথীরা জেলের মধ্যে বোম ব্লাস্ট করিয়ে দেবে? স্যার, এই বোম ব্লাস্ট শুধু আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য করা হয়েছে, যাতে ওই 3 জন আতঙ্কবাদী জেল থেকে পালাতে পারে। দয়া, এই 3 জন আতঙ্কবাদী খুব ডেঞ্জারাস আতঙ্কবাদী। এই শহরে আতঙ্ক ছড়ানোর জন্য ওরা কোনো না কোনো জায়গায় গন্ডগোল করবেই। ওরা যে কোনো পরিস্থিতিতে ওদের আটকাতে হবে। এদের 3 জনের সাথে জেলে দেখা করতে কে কে আসতো জেলা সাহেব? কেউ না। আপনারা তো জানেন যে ওদের সাথে দেখা করানোটা কত চাপের। তার জন্য পারমিশন নিতে হয়, কোর্টে যেতে হয়। আরে কি কথা বলছেন আপনি? কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে ওদের, বাইরে কারোর সঙ্গে বা কোনো গ্রুপের সঙ্গে। না হলে বাইরে জানলো কি করে যে ওরা কোন জেলে আছে? হ্যাঁ স্যার, সেবামেড লিন নামে একটি সংস্থা আছে। ওখান থেকে 3 জন এসে এই কয়েদিদের সাথে দেখা করতেন। সেবামেড লিন? সেবামেড লিন? জেলার বাবু, আপনাদের জেলে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? অবশ্যই স্যার।
গ্রেট, আমরা ওই ফুটেজ দেখতে চাই। সেবা মেডলিন, বুঝেছো দা? সচিন, নিখিল, তোমরা বাইরে গিয়ে খুব ভালো করে জিজ্ঞাসাবাদ করো, দেখো হয়তো কেউ এই তিনজনকে পালাতে দেখেছে। তাড়াতাড়ি যাও। স্যার, কোন দিকে ওরা যেতে পারে? স্যার এবার বুঝবো কি করে ওরা কোন দিকে গেছে? নিখিল, আমার মনে হচ্ছে যে এটা ঘন জঙ্গল, ওরা ওদিক থেকেই পালিয়েছে। কিন্তু স্যার এই জঙ্গল দিয়ে শহরের 3টে আলাদা দিকে বেরিয়ে যাওয়া যায়। এরকম পরিস্থিতিতে আমরা কি করে বুঝবো যে ওরা 3জন কোন দিক দিয়ে গেছে? দাদা, এখান থেকে 3টে লোক পালিয়েছে, দেখেছেন কাউকে? না না। আচ্ছা দাদা, এখান থেকে জেল ভেঙে 3জন অপরাধী পালিয়েছে, দেখেছেন কাউকে? না স্যার। এখান থেকে জেল ভেঙে 3জন পালিয়েছে? না না স্যার, দেখিনি স্যার। একটু মনে করে বলুন না, হয়তো দেখেছেন আপনি। না দেখিনি। দেখেননি? ওকে, থ্যাংক ইউ স্যার। আবার মনে হয় হাত থেকে পালালো। পালিয়ে গেল ওটা কোথায়? একটা কাজ করি, এসিপি স্যারকে ইনফর্ম করে দিই। হ্যাঁ স্যার। স্যার, আমরা ওখান থেকে অন্তত 3-4 কিলোমিটার আগে চলে এসেছি, কিন্তু ওই 3জনের কোনো রকমের খোঁজই পেলাম না। আর না তো এরকম কাউকে পেলাম যে কিনা দেখেছে হয়তো ওদেরকে। হ্যাঁ স্যার। ওকে। আজকে 15ই আগস্ট, দেশের স্বাধীনতা দিবসের দিন। এই দিনটা সমস্ত দেশবাসী এনজয় করছে, তার মধ্যেই 3জন সন্ত্রাসবাদী দিব্যি ঘুরে বেড়াচ্ছে। যে কোনো ভাবেই হোক এদের জেলে ঢোকাতেই হবে সচিন। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, যে যেই জেলেতে আমাদেরকে ডাকা হলো সেই জেলেই বোম ব্লাস্ট হলো। এটা তো কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না স্যার। একটা তীর দিয়ে 2টো শিকার। ওরা 3জন পালাতেও চেয়েছিল আর সিআইডির ক্ষতিও করতে চেয়েছিল, সেই জন্যই তো স্টেজেই ব্লাস্ট করেছে। ভাগ্যিস তোমরা অল্পের জন্য বেঁচে গেছো। শুরুর থেকেই শুরু করা যাক। সবার প্রথমে আমরা ওই গুন্ডাটাকে ধরেছিলাম যে শহরে আরডিএক্স নিয়ে এসেছিল, আর ওই জেলের মধ্যে ঘটা ব্লাস্টের ব্যাপারে আমাদের বলেছিল। আজ 15 আগস্ট তো, তাই বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটিয়ে এই দেশকে দুর্বল করার চেষ্টা করছিলাম আমরা। আর ওই ব্লাস্টের সুযোগ নিয়ে ওই ভয়ঙ্কর 3জন অপরাধী জেল থেকে পালিয়ে যায়। ফ্রেডি, ওই 3জন অপরাধীর ব্যাপারে যা ডিটেলস পাওয়া যায় সব বের করো। ইয়েস স্যার। প্রশ্ন এটাই যে সচিন, এরা 3জনেই 15ই আগস্টের দিনটাই কেন ঠিক করলো পালিয়ে যাওয়ার জন্য? হতে পারে ওদের মনে হয়েছে যে 15ই আগস্টের দিন সব লোকেরা অনুষ্ঠানে ব্যস্ত থাকবে আর ওদের পালাতে সুবিধা হবে। আর স্যার, এটাও হতে পারে যে ওরা ভেবেছিল যে 15ই আগস্টের দিন শহরে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য ভালো সময়, আর মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে পারবে ওই দিন। ঠিক বলছো তুমি। আর অন্য দিন তো সিকিউরিটি খুব কড়া থাকে, আর সেটা ওদের জন্য সহজ হতো না। কিন্তু স্যার, পালানোর জন্য তো এনজিও লোকেরাই ওদেরকে সাহায্য করেছে। এনজিওর লোকেরা না? আচ্ছা, ওই সিসিটিভি ফুটেজ কি হলো? স্যার, নিখিল রাস্তাতেই আসছে। ফ্রেডি, কিছু পেলে এদের ব্যাপারে? হ্যাঁ স্যার, এতে এটাই লেখা আছে যে এই আতঙ্কবাদী গোষ্ঠী তাদের বেশিরভাগ হামলাই উৎসবের দিনগুলোতে করে, যেদিন সারা দেশে ছুটি আর লোকজন উৎসবে মাতে। স্যার, স্যার ওই জেলের সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি। লাগাও, প্লে করো। স্টপ। এই 3জনকে জুম করো তো, এদেরকেই আমার সন্দেহ হচ্ছে। তুমি সেবা মেডলিন সংস্থার ফোন নাম্বারটা বের করো তো। ইয়েস স্যার।
ওদের ফোন করে জেনে নিই যে এই তিনজন ওখানে কাজ করে কিনা। স্যার, নাম্বারটা হলো 1784-750-95 হ্যালো, সেবা মেডলিন সংস্থা। দেখুন, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনাদের 3টে ফটোগ্রাফ আমি ইমেল করছি। আপনারা এটা বলুন যে এই লোকগুলো আপনাদের ওখানে কাজ করে কিনা। হ্যাঁ, কি ইমেল আইডিটা কি আপনাদের? সেবা মেডলিন @kmail.com। ওকে ওকে ওকে, আমি ফটোগুলো ইমেল করছি। হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এই 3জনই। কি? ও ওকে 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 স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হ্যাঁ, আপনাকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমাদের সন্দেহ একদম ঠিক, এই 3জন ওদের ওখানে কাজ করেই না, নকল। এরা হলো নকল সমাজসেবী। অদ্ভুত ব্যাপার স্যার, সমাজসেবার নাম করে জেলে গিয়ে পুলিশের চোখে ধুলো দিতে থাকলো, আর কেউ কিছু জানতেও পারলো না। এরাই 3জন, এই 3জনই ওদের সঙ্গে যুক্ত, আর দেওয়াল ভাঙার অস্ত্র এরাই ওদেরকে দিয়েছিল। সচিন, একটা কাজ করো, এই 3জন সন্ত্রাসবাদী ছবি সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। আর এই 3জন নকল সমাজসেবীরা, বুঝতে পারছি না ওদের মনে ঠিক কি চলছে, এরপর ওরা কি করবে। চলুন সবাই ভেতরে চলুন, 4টের মধ্যে আমাদের পুনায় পৌঁছতে হবে। চলুন চলুন চলুন, সময় নেই। আসুন দিদি, ফটাফট আসুন। চলো বাবা, জলদি চলো জলদি চলো। এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? এটাকে পেছনের ডিকিতে রেখে দিন। ভিতরে নিতে অসুবিধা কি? এটার মধ্যে কোনো মদের বোতল টোতল নেই তো? কিচ্ছু না, জিনিসপত্র আছে। চলুন, ঠিক আছে, কারোর কোনো অসুবিধা জানা হবে না রে হয়। বাবা। আর কেউ আছেন নাকি দাদা? দাদা, এই বাসটা পুনে যাবে তো? হ্যাঁ স্যার, পুনেই যাচ্ছে। টিকিট দেখি আপনার। এই যে পেছন দিকে 3 নম্বর সিট আপনার। ধন্যবাদ। আসুন আসুন, টিকিট দেখান দাদা। হ্যাঁ ঠিক আছে, আপনার টিকিটটা দেখান দাদা। টিকিট দেখান, টিকিট। আরে দাদা, আপনি কোথায় যাচ্ছেন? ওই আসলে আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেছে। চলুন, ভালো হয়েছে এক্ষুনি মনে পড়েছে, রাস্তার মাঝখানে মনে পড়লে খুব খারাপ হতো। চলুন চলুন চলুন। আরে এই থার্মোসটা আপনার দাদা? আরে আপনি আমাকেই ধরছেন কেন বলুন তো? এটা আমার নয়। থার্মোসটা কার দাদা? কেউ ফেলে গেছে নাকি নিজের থার্মোস? কারণ নয় এই থার্মোসটা। আরে বাপরে, আরে এ তো বাসের মধ্যে ধোঁয়া, কোনো গোলমাল নেই তো? চলো সিআইডি কে ডেকে আনি। আপনি এখানকার ম্যানেজার? হ্যাঁ স্যার, আমরা সিআইডি থেকে এসেছি। আপনি ফোন করেছিলেন যে? হ্যাঁ স্যার, ওরা 1 সপ্তাহ ধরে স্যার এখানেই ছিল। ছিল? এখন নেই? না স্যার। কোথায় গেছে ওরা? জানি না স্যার কোথায় গেছে। আচ্ছা, কিছু বলতে শুনেছেন? মানে কোথাও যাচ্ছে বা কি করবে ওরা? না স্যার, বেশিরভাগ সময় ওরা শান্তই থাকতো, খুব বেশি কথা বলতো না কারোর সাথে। ওদের সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? না স্যার। ওনার ব্যাপারে কোনো বিশেষ ব্যাপার নোটিস করেছিলে তুমি? না স্যার, এরকম বিশেষ কিছু তো মনে পড়ছে না। ওদের ঘরটা পরিষ্কার করাননি তো? না স্যার, এখনো পর্যন্ত না। ভেরি গুড, ওদের ঘরটা দেখবো আমরা। ওকে স্যার। ইয়েস স্যার। স্যারদের ওই 3 জনের রুমটা দেখাও। বুঝেছি স্যার, আসুন এদিকে আসুন স্যার। খুব ভালো করে চেক করো ঘরটা।
স্যার। হ্যাঁ, এই দেখুন পুড়ে যাওয়া কাগজের টুকরো। এটা নিশ্চয়ই ওরাই পুড়িয়েছে। নিখিল, এই কাগজটাকে ফরেন্সিক ল্যাবে খুব সাবধানে সালুকে স্যারের কাছে পৌঁছে দাও। হয়তো এই কাগজটা আমাদের কোনো নতুন গল্প শোনাতে চাইছে। সিনিয়র ইন্সপেক্টর রজত, কি পুনাগামী বাসের সব প্যাসেঞ্জার মারা গেছে? বিষাক্ত গ্যাস? কোথায় হয়েছে এই ঘটনাটা? ঠিক আছে স্যার, মনে হচ্ছে এই ঘটনায়ও এই সন্ত্রাসবাদীদেরই হাত আছে। এবার শুধু বোম নয়, লোককে মারার আরো উপায় খুঁজে বের করেছে। তাই নিরীহ মানুষদের মেরে ফেলার আগেই ওই সন্ত্রাসবাদীদের আমাদের ধরতেই হবে। শুনছো? হ্যাঁ, আর একটু তাড়াতাড়ি এসো। আসছি। কি হলো? আরে রাত্রে কি খাইয়েছিলে? আমার পেট ভীষণ ব্যথা করছে। আরে তোমার পেট কি? আমারও পেট ব্যথা করছে। আমাদের এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ, চলো। সাবধানে। আরে কেউ আছো? সাবধানে। আরে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। কেউ আছো? আরে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। কেউ অ্যাম্বুলেন্স ডাকো। তোমার পেটেও কি যন্ত্রণা হচ্ছে? আমারও পেটে খুব ব্যথা করছে। আরে কি হয়েছে আপনাদের সবার? আরে আমাদের পেটে খুব যন্ত্রণা হচ্ছে, অ্যাম্বুলেন্স ডাকুন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, অ্যাম্বুলেন্স। এসে গেছে? পেটে খুব জোরে ব্যথা করছে, যেন মনে হচ্ছে পেটে কেউ ছুরি বসিয়ে দিয়েছে। ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে চলে যাও তাড়াতাড়ি। আর ডক্টর রাজুকে ফোন করে ডেকে নাও তাড়াতাড়ি। যাও যাও তাড়াতাড়ি যাও। আরে আপনারা কোথা থেকে এলেন? এত মানুষদের হঠাৎ করে কি হলো? দেখুন, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। মেডিকেল টেস্ট হবার পরই কিছু বলতে পারবো। এক্সকিউজ মি। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গলপুর এলাকাবাসী একসাথে পেটের সমস্যা নিয়ে পিজি হসপিটালে ভর্তি হয়েছে। এত সব লোকের একসাথে ফুড পয়জনিং কি করে হতে পারে? এই ব্যাপারটা এখনো কিছু বলা যাচ্ছে না। ক্যামেরাম্যান অরুণের সাথে রিপোর্টার অনিত। কি জানতে পারা যায়নি? এসব কি বলছেন আপনারা? ওই সন্ত্রাসবাদীদের সম্পর্কে যা যা ইনফরমেশন পাবেন আমাদের তাড়াতাড়ি দিন। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বাস স্টপ, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট সব জায়গায় খোঁজ নিয়েছে স্যার, কিন্তু ওই আতঙ্কবাদীগুলোর ব্যাপারে এখনো কিছু জানতে পারিনি। স্যার, এটা তো খুবই লজ্জার ব্যাপার। ওই 3 জনের জন্য আমাদের দেশের নাম খারাপ হচ্ছে। যেভাবেই হোক ওদের ধরতে হবে স্যার। হ্যালো, কি? ঠিক আছে ঠিক আছে। কি বললো স্যার? জঙ্গিপুর এলাকাতে আচমকা সবার পেট ব্যথা করতে শুরু করেছে। স্যার, আমার মনে হচ্ছে যে এটা ওই 3 জন লোকেরই কাজ। জঙ্গলপুরে ফোন করো আর ডিটেলস বের করো। স্যার। হ্যাঁ সালুকে স্যার, বলুন। যা বলার তাড়াতাড়ি বলুন। ওরা লোকেদের মারার বিভিন্ন উপায় খুঁজে বের করছে। তাড়াতাড়ি ওদেরকে থামাতেই হবে। চিন্তা করো না অভিজিৎ, এক্ষুনি জানা যাবে এই কাগজে কি লেখা আছে। এই পোড়া কাগজের মধ্যে কি লেখা আছে আপনি তাড়াতাড়ি জেনে যেতে পারবেন? আপনি ডক্টর না জাদুঘর? পঙ্কজ, ফরেনসিক সায়েন্স যা খুশি করতে পারে, এটা ফরেনসিক সায়েন্স, জাদু নয়। অভিজিৎ, এই দেখো এই পোড়া কাগজটা কি লেখা আছে। H2PO4 প্লাস FX3 প্লাস CK4 প্লাস S2KL4। মনে হচ্ছে বেশ কঠিন কেমিক্যাল ফর্মুলা। স্যারকে একটু সার্চ করে দেখো কোন কেমিক্যালের ফর্মুলা এটা। স্যার, নিশ্চয়ই এটা কোনো ভয়ঙ্কর ব্যাপার, তাই এটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একদম ঠিক বলেছো পঙ্কজ। এই জিনিসটা শুধু গন্ডগোলেরই নয়, বরং ভীষণই সাংঘাতিক। রে অলস অফ সেসাইল। মাই গড, রে অলস অফ সেসাইল। এটা আসলে কি জিনিস? অভিজিৎ, এটা একটা ভয়ঙ্কর ধরনের বিষ। এটা জলকে বিষাক্ত করার কাজে ব্যবহার করা হয়। স্যার, যদি এই কেমিক্যালটা বালতির মধ্যে ঢেলে দেওয়া হয় তাহলে পুরো বালতির জলটা বিষাক্ত হয়ে যাবে। বালতি নয় পঙ্কজ, বালতি নয়, নদী, নালা, খাল, বিল সব বিষাক্ত হয়ে যাবে।
মাই গড, তার মানে জঙ্গলপুরে যারা অসুস্থ হয়ে পড়েছেন তারা ফুড পয়জনিং এ নয়, ওখানকার ওয়াটার সাপ্লাই এই বিষটা মেশানো হয়েছে। ফোন করো ওখানকার ওয়াটার প্লান্টে, ওদের বলো জল সাপ্লাই বন্ধ করতে তাড়াতাড়ি। ফোন লাগছে না স্যার। হ্যাঁ, মনে হচ্ছে সন্ত্রাসবাদীরা ওয়াটার প্ল্যান্টের টেলিফোন লাইনটাকেই কেটে দিয়েছে। ও নো, এখন তো আমাদেরই কিছু করতে হবে। লেটস গো। স্যার, আমার তো ভীষণ ভয় করছে। স্যার, এই উগ্রপন্থীরা জঙ্গলপুর ছাড়াও শহরের বাকি এলাকার জলের মধ্যে বিষ মিশিয়ে দেয়নি তো? তুমি শহরের বাকি ওয়াটার প্ল্যান্টে খবর দিয়েছো তো? হ্যাঁ স্যার। আশা করি আর কিছু হবে না। কি হয়েছে? পেটে খুব ব্যথা করছে। তোমরা এখানকার জল খেয়েছো নাকি? হ্যাঁ স্যার, জলে কিছু গোলমাল হয়েছে নাকি স্যার? মাই গড। পঙ্কজ, নিখিল, এদের এক্ষুনি হসপিটালে পাঠাবার ব্যবস্থা করো। আসুন আসুন, চলো সালুকে, এখন আপনাকে কিছু করতে হবে। হ্যাঁ অভিজিৎ, সবার আগে এক কাজ করি, এখানকার জলটা টেস্ট করি, দেখি কোনো গন্ডগোল আছে কিনা। এসব কি হচ্ছে আর আপনারা কারা? চিন্তা করবেন না, আমরা অ্যাম্বুলেন্স ডেকে নিয়েছি, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? কিন্তু অ্যাম্বুলেন্স কিসের জন্য? দেখুন, আমাদের সন্দেহ আপনাদের ওয়াটার প্ল্যান্টে কেউ বিষ মিশিয়েছে, আর সেই জল এরা সবাই খেয়েছে। কিন্তু এটা হলো কি করে? এরকমটাই হয়েছে। আপনি আবার এখানকার জল খাননি তো? না স্যার, গত 2-3 দিন ধরে আমার পেটে গন্ডগোল হচ্ছে, তাই ডাক্তারবাবু আমায় বাড়ির ফিল্টার করা জল খেতে বলেছেন। ভাগ্য ভালো আপনার কিছু হয়নি। আচ্ছা, এটা বলুন, এর মধ্যে আপনার ওয়াটার প্ল্যান্টের লোক ছাড়া অন্য কোনো অচেনা ব্যক্তিকে এখানে দেখেছিলেন আপনি? হ্যাঁ স্যার, একটা অচেনা লোক এসেছিল। ওই যে পাইপলাইন দেখছেন, ওখানে কিছু একটা করছিল। আমি জিজ্ঞেস করতেই সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। অভিজিৎ, জানা গেছে এখানকার জলে ওই রে অলসবসেসাইন নামের বিষটা মেশানো হয়েছে। মাই গড। ওই লোকটা দেখতে কেমন ছিল? প্রায় 6 ফুট লম্বা ছিল, দাড়ি আর গোঁফ ছিল, আর চশমা পরেছিল। কি জামা কাপড় পরেছিল? কালো প্যান্ট আর কালো শার্ট। একা ছিল নাকি সঙ্গে অন্য কেউ ছিল? একাই এসেছিল স্যার। ওকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলেন আপনি? না স্যার। ওই লোকটা কোন দিকে গেছিল, মানে আপনি কিছু দেখেছেন? আমাদের পিছনের গেটের সামনে একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, ওই দিকেও পালিয়ে গেল। ট্যাক্সি স্ট্যান্ড? আরে শুনুন দাদা, কিছুক্ষণ আগে আপনি একজন লম্বা চওড়া লোককে ট্যাক্সিতে করে কোথাও কি ছেড়ে এসেছিলেন? লোকটার মুখ ভর্তি দাড়ি ছিল আর চশমাও পরেছিল লোকটা। না স্যার, এরকম কোনো লোককে তো দেখিনি। ওই লোকটা কালো টি শার্ট পরেছিল আর প্রায় 6 ফুট লম্বা ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, এরকম একজন এসেছিল এখানে, আমি দেখেছি। কালুর গাড়িতে বসেছিল উনি, ওই যে প্রথমে যে বসে আছে। কালু, কালু, আমরা সিআইডি থেকে। আচ্ছা, তুমি এমন একজনকে নামিয়েছিলে যে কালো টি শার্ট পরেছিল আর যার গোঁফ ছিল আর লম্বা চওড়া ছিল? হ্যাঁ স্যার, ওই লোকটা। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাই। কোথায় নামিয়েছেন ওকে? স্যার, ওকে তো আমি হোটেল গ্র্যান্ড ক্যারিভ্যানে ছেড়েছি। হোটেল গ্র্যান্ড ক্যারিভ্যান? হ্যাঁ স্যার। স্যার, এ হলো সেই আতঙ্কবাদী যে জেল থেকে পালিয়েছিল। তোর কি মনে হয়েছিল? জেল থেকে বেরিয়ে তোর যা মন চাইবে তুই তাই করবি? নিরীহ মানুষদের মেরে ফেলবি? যতক্ষণ সিআইডি আছে না, তোদের মনস্কামনা কোনোদিনও পূর্ণ হবে না, বুঝেছিস? বল, তোদের বাকি সঙ্গীদের প্ল্যান কি? আমি সত্যিই জানি না যে বাকি প্ল্যানটা কি আছে। আমাদের মধ্যে শুধু নিজেদের প্ল্যানটাই আমরা জানতে পারি, বাকি প্ল্যানটা কিছুই জানি না। যাতে তোমাদের মধ্যে কেউ ধরা পড়লে কেউ যাতে পুরো প্ল্যানটা জানতে না পারে, তাই না? তোর বাকি সঙ্গীরা কোথায়? আমি জানি না, কিন্তু হ্যাঁ, 2 ঘন্টা বাদে ওদের ট্রেন আছে ফুলেরা স্টেশন থেকে নাসিকের জন্য। ফুলেরা স্টেশন? ওরা ট্রেনে করে নাসিকে নয়, সিআইডির গাড়িতে বিউরো পৌঁছাবে। কত লোক মারা গেছে, কতগুলো লোক আহত হয়েছে এই বম ব্লাস্টে। ওই বিষাক্ত গ্যাস আর ওই বিষাক্ত জলে জানি না কত নিরীহ মানুষ মারা গেছে, জানিস তোরা? ভুল হয়ে গেছে স্যার, টাকার লোভ আমাকে অন্ধ করে দিয়েছিল, বোধ বুদ্ধি সব বন্ধ হয়ে গিয়েছিল, তাই এদের সাথে আমি যুক্ত হয়ে গেছিলাম। কত টাকায় তোরা তোদের বিক্রি করেছিস? এদের গ্রুপটা আমাদের 3 জনকে 5 লাখ টাকা করে দিয়েছিল ওই অনুষ্ঠানে গিয়ে বোম লাগিয়ে আসার জন্য। 5 লাখ টাকার জন্য নিজের দেশের লোকেদের মেরে ফেলেছিস তোরা, তাও স্বাধীনতা দিবসের দিনে?
আমাদের ফ্রিডম ফাইটাররা যারা হাসতে হাসতে নিজের প্রাণ দিয়েছে যাতে তোমরা ভালো থাকো, তাদের আজ তোমাদের দেখে কতটা গর্ববোধ হবে যে আজকে একজন ভারতবাসী আরেকজন ভারতবাসীকে মেরে ফেলতে চাইছে। আমাদের মাফ করে দিন স্যার, আমরা সত্যিই দেশদ্রোহী স্যার, মাফ করে দিন স্যার। দেশদ্রোহিতার শাস্তি ক্ষমা নয়, মৃত্যু। না স্যার। কি জানো তোমরা ওই সন্ত্রাসবাদীদের প্ল্যানের ব্যাপারে? কিছু না স্যার। স্যার আমাদের কাজ ছিল স্যার জেলে গিয়ে বোম লাগিয়ে আসা। ওখান থেকে বেরোনোর পর ওরা কোথায় গেছে কি করেছে স্যার আমরা কিছু জানি না স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে নিখিল, এদের নিয়ে গিয়ে বন্ধ করে দাও আর ওই সন্ত্রাসবাদীকে নিয়ে এসো। চলো ওঠো ওঠো, চল। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? চল বেরো এখান থেকে, চল বেরো। ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে। চল কিছু করে দিন, যাও যাও, আমরা কিছু করিনি স্যার, স্যার প্লিজ স্যার, আমরা কিছু করিনি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জিজ্ঞাসাবাদ করে যাচ্ছি। না না, এখনো ওদের প্ল্যানের কথা কিছু জানায়নি আমাদের। স্যার জানতে পারা গেলেই আমি আপনাকে জানাচ্ছি। এখন আমাকে ডাকার কি মানে? আমি তো আমার কাজ করে দিয়েছি। তোমরা সিআইডিরা কিচ্ছু করতে পারবে না। এতগুলো নিরপরাধ লোককে তুই মেরে ফেললি, কিন্তু তবুও তোর কোনো আফসোস হচ্ছে না, তাই না? কি জানো তোমাদের বাকি সঙ্গীদের প্ল্যানের ব্যাপারে? বলবো না। দয়া স্যারকে ডাকছি, মাত্র 5 মিনিটের মধ্যে সব বলতে শুরু করবে। আমি কোনো দয়া টয়াকে ভয় করি না, যাকে খুশি ডেকে নাও। তো তুমি বলবে না? না। ঠিক আছে, যাও। এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। একে কিছু জল খাবার দাও আর নিয়ে যাও ওকে এখান থেকে। চল। খাও খাও, নাও। নে ভাই নে, জল খেয়ে নে। দরকার নেই। আরে ভাই জল খেয়ে নাও। 5-6 ঘন্টা ধরে জল না খেয়ে আছো। ডিহাইড্রেশন হয়ে গেলে তোমাকে আবার হসপিটালে নিয়ে যেতে হবে। প্রেসের লোকের এমনিতে আমাদের পেছনে পড়ে থাকে যে আমরা নাকি টর্চার করি। জল খাওয়া, যাও এখান থেকে। গুড, চলো। ভালোই হয়েছে, এই দেশ থেকে আরেকটা সন্ত্রাসবাদী উপরে চলে যাবে এবার। তা নয় তো কি, এ তো আসলে কিছু বলছিলই না। না, এর সাথে ঠিক এরকমটাই হওয়া উচিত ছিল। কি হওয়া উচিত ছিল? কি হবে আমার সাথে? কিছু না ভাই, তুমি বুঝতেও পারবে না, বুঝেছো? 5 থেকে 10 মিনিটের ব্যাপার, তারপর সব জানতে পারবে। কি জেনে যাব? স্যার অনেক হয়েছে স্যার, এবার ওকে বলেই ফেলি। তাছাড়াও যে লোকটা আর কিছুক্ষণের মধ্যে মরতে চলেছে, তার কাছে আর কি লুকোবো স্যার। ঠিক আছে, বলে দাও। শোনো ভাই, এই তুমি যে জলটা খেলে না, জানো যে এই জলটা কোথাকার? কোথাকার? জঙ্গিপুরের। কি? হ্যাঁ, এটা জঙ্গলপুরের জল, যে জলে তোমরা বিষ মিশিয়েছিলে। এবার একটু পরে তোমার পেটে ভয়ঙ্কর ব্যথা শুরু হবে, যা তুমি সহ্য করতে পারবে না। তোমার নাড়ি ভুড়ি সব শুকিয়ে যাবে, তুমি চোখে মুখে অন্ধকার দেখবে, আর তুমি ছটফট করতে করতে মারা যাবে। তোমার মৃত্যুটা এক ভয়ঙ্কর মৃত্যু হবে, আর কেউ আসবে না তোমায় সাহায্য করতে। তোমার বাকি সঙ্গীরা বাইরে ঘুরতে থাকবে, আর তুমি এখানে মারা যাবে। বুঝতে পেরেছো? তুমি এখানে মারা যাবে, আর কেউ জানতে পারবে না। না 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 না, এটা হতে পারে না। আপনারা তো আইনের রক্ষক, তাহলে আপনারা কি করে আইন ভাঙতে পারেন? তোদের মতো লোকেদের শিক্ষা দেওয়ার জন্য কখনো কখনো আইন ভাঙতে হয়, বুঝলি? আমি আপনাদের কাছে হাত জোর করছি, আমাকে বাঁচিয়ে নিন প্লিজ। এটা খুবই মারাত্মক বিষ। এই যে বিষটা আগে কার্যকর হওয়ার আগেই আমাকে প্লিজ বাঁচিয়ে নিন, প্লিজ। তো বল, তোর বাকি সঙ্গীদের কি প্ল্যান? মলে ব্লাস্ট করবে ওরা। কি? কোন মলে? মহিমা মল। মহিমা মল? নিখিল, তাড়াতাড়ি চলো, এর সেবা যত্ন যেন চলতেই থাকে। স্যার,
স্যার এবার তো আমি সবকিছু বলে দিয়েছি, এবার আমাকে প্লিজ হসপিটালে নিয়ে চলুন। আরে ভাই, তোর সব কথা শুনে আমারও গলা শুকিয়ে গেল। কি স্বাদ জলটার, একদম শুদ্ধ। আপনারা আমাকে ঠকালেন। ম্যাডাম, এটা আমাকে দিয়ে দিন, আমি নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। ম্যাডাম, আপনাকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। তোমাকেও স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। হ্যালো বেবি। আপনারা এদিকে আসুন। এক্সকিউজ মি, এক মিনিট প্লিজ। আপনারা এদিকে আসুন। শুনুন। ইয়েস স্যার। আপনাদের কাজ আপনারা শুরু করুন, চারপাশটা ভালো করে দেখে নিন। কি হয়েছে স্যার, সব ঠিক আছে তো? দেখুন, আমি সিনিয়র সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ। ঠান্ডা মাথায় ভালো করে শুনুন। আমাদের সন্দেহ আপনাদের মলে বোম আছে। বোম আছে? আসতে বলুন, লোকেরা প্যানিক হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, যে কোনো ভাবেই হোক এখান থেকে সবাইকে বাইরে বের করুন। 1-2 ঘন্টার মধ্যে মলটাকে বন্ধ করে দিন। কিন্তু স্যার, মল খালি করার কি কারণ বলবো? আরে আপনি বলুন না, সিকিউরিটি ড্রিল। 1 মিনিট, রজত তুমি অ্যানাউন্সমেন্ট করে এখান থেকে সবাইকে বাইরে বের করো। ইয়েস স্যার। সবাই প্লিজ মন দিয়ে শুনুন। সিকিউরিটি পারপাস আমরা কিছুক্ষণের জন্য এই মলটাকে বন্ধ রাখবো, তাই জন্য সবাই প্লিজ এক্সিট হয়ে যান। আসুন আসুন প্লিজ, একটু বাইরে আসুন। প্লিজ 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 আপনারা এদিকে চলে আসুন। এদিকে চলে আসুন। চলুন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্লিজ আপনারা একটু বাইরে আসুন। দেখুন, এটা সিকিউরিটি পারপাসের জন্য। দোকানদাররা প্লিজ দোকান বন্ধ করে দিন আর সবাই নিচে চলে আসুন প্লিজ। বাইরে যান প্লিজ। আপনারা প্লিজ বাইরে যান প্লিজ। মা বাবা এরকম অন্যমনস্ক হয় কি করে? স্যার, তাড়াতাড়ি আসুন। স্যার, এটা দেখুন, এই প্যারাম্বুলেটরটা এখানে পড়েছিল। এখানে বাচ্চার জায়গায় ডল পড়ে রয়েছে। মাই গড। শুনুন, এদিকে আসুন, তাড়াতাড়ি এদিকে আসুন। এটা ভালো করে দেখুন তো। স্যার, এই পুতুলটার মধ্যে বোম আছে স্যার। বোম আছে? হ্যাঁ স্যার। দেখুন তো এটাকে ডিফিউজ করা যায় কিনা। ইয়েস স্যার। সিকিউরিটিকে ডাকুন। স্যার। এইবার আসুন তাড়াতাড়ি আসুন। আসুন স্যার, হয়েছেটা কি? আসুন, কাজ আছে। কিন্তু স্যার বলুন পাওয়া কি? গেছে স্যার। এই প্রাইমটা চেক করোনি? কিন্তু স্যার আমরা তো বাচ্চাদের চেকিং করি না। আরে অন্তত প্রাইমটা চেক করে তো দেখবে বাচ্চা আছে কিনা ওতে। স্যার, বম ডিফিউজ করে দিয়েছি স্যার। গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা কাজ করুন, আপনারা তল্লাশি জারি রাখুন, দেখুন আরো কোথাও বোম আছে কিনা। ইয়েস স্যার। বোম? এই প্রাইমটা কে নিয়ে এসেছিল? হ্যাঁ স্যার, মনে পড়েছে। একজন মহিলা 30-32 বছর বয়সী, যিনি লাল রঙের শাড়ি পরেছিলেন। লাল রঙের শাড়ি? এটা নিশ্চয়ই ওই সন্ত্রাসবাদী হবে। এইবার মহিলাদের বেশ ধরে এসেছিল বোম লাগাতে। ওই মহিলা কোন দিকে গেছে? স্যার, ওই বাঁদিকে পার্কিং লটে গিয়েছিল। পার্কিং লটে? হ্যাঁ স্যার। আরে দাদা, লাল শাড়ি পরে কোনো মহিলাকে এখানে আসতে দেখেছো? লাল শাড়ি পরা মহিলা? হ্যাঁ, লাল শাড়ি, আর ও পায়ে ছেলেদের জুতো পরেছিল। জুতোর কথা বলতে পারছি না। হ্যাঁ, লাল শাড়ি পরা একজন মহিলা কয়েক মিনিট আগে সাদা গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন। ঠিক বলছো? গাড়ির নাম্বার মনে আছে? হ্যাঁ,
এই ওনার পার্কিং স্লিপ। এত তাড়াহুড়ো করছিলেন যে এই স্লিপটাই নিলেন না। XYP 2885। নিখিল, আশেপাশে সমস্ত ট্রাফিক পুলিশদের খবর দাও, এই গাড়ি দেখলেই যেন আমাদের ইনফর্ম করে। আচ্ছা, কোন দিকে ঘুরেছে ওই সাদা গাড়িটা? জগৎপুরা? রজত, জগৎপুরাতে নাও। ইয়েস স্যার। আমাকে ইনফর্ম করতে থেকো, ওকে? ইয়া, থ্যাংক ইউ। ওই যে সাদা গাড়িটা। এখনই ওভারটেক করছি স্যার। না রজত, ওভারটেক করো না, ওর পিছু নিই আমরা। দেখা যাক গাড়িটা কোন দিকে যায়। স্যার, কিন্তু যাচ্ছে কোথায়? সামনে রাস্তা তো পুরো শুনশান। মনে হচ্ছে বড় কোনো পরিকল্পনা আছে। দেখা যাক কার সঙ্গে দেখা করে আর কোথায় যায়। এই সন্ত্রাসবাদীদের জন্য সাধারণ মানুষের বাঁচা মুশকিল হয়ে গেছে। আজকে ছাড়বো না একে। কংগ্রাচুলেশনস, আমাদের মিশন সাকসেসফুল হলো। সাবাস। সত্যি এত প্ল্যান করে একা একটা হামলা করেছি, সিআইডিদের তো ঘুম ছুটে গেছে। ঠিক বলেছো তুমি। আর কিছুক্ষণ পরেই ওই মলে হবে ধামাকা, আর আমাদের মিশনের স্বপ্ন পূরণ হয়ে যাবে। এবার শহর থেকে চলে যাবার বন্দোবস্ত করে ফেলেছি। নৌকো রেডি, আমরা জলপথ দিয়েই যাব। যাওয়া যাক। চলো। এবার আমাদের রাস্তায় যদি কেউ বাধা দেয়, তাহলে আমরা তাকে রাস্তা থেকে সরিয়ে দেবো। একদম ঠিক বলেছিস তুই। তোদের জেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। সিআইডি? হ্যাঁ সিআইডি, তোদের খেলা শেষ। খেলা তো এখন তোমাদের শেষ হবে। যে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছো। কি ভেবেছিলে তোমরা আমরা ছোটখাটো পকেটমার? আমরা আতঙ্কবাদী আর সন্ত্রাসবাদীদের কি পরিণতি হয় সেটা ভুলে গেছিস তোরা? সেটা নিয়ে আমরা কখনোই ভাবি না। আচ্ছা, মনে হচ্ছে তোকে এই দেশের আইন শেখাতেই হবে। তোদের মলে লাগানো বোম ডিফিউজ হয়ে গেছে, বুঝেছিস তোরা? কি? মলে বোম ফাটেনি? তোমরা সবাই মিলে আমাদের প্ল্যানটা পুরো ভেস্তে দিলে। তোদের কি মনে হয়েছিল তোরা এই দেশে সন্ত্রাসবাদের আতঙ্ক ছড়িয়ে বেঁচে যাবি? যতক্ষণ এই দেশে সিআইডি আছে আর সচেতন মানুষ আছে, ততক্ষণ তোদের মতো মশা আমাদের কিচ্ছু করতে পারবে না, বুঝেছিস তোরা? এদের সবাইকে নিয়ে যাও। এই চল 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 চল। আপনারা তো সবাই জানেনই, আজকাল আমাদের দেশে হিংসার প্রবণতা অনেক বেড়ে গেছে। মহিলাদের উপর, বাচ্চাদের উপর, বয়স্কদের উপর প্রতিদিন অত্যাচার হচ্ছে। তো আসুন এই স্বাধীনতা দিবসে আমরা প্রতিজ্ঞা করি যে আগামী বছরে আমরা এই দেশ থেকে অপরাধ সম্পূর্ণভাবে মুছে দেব। পুরো সিআইডি টিমের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।